হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রতিদিনের মতো আজকেও আবার চলে এলাম একটা ভিডিওর সাথে। আর এই যে দেখো, এখন রেডি হয়েছি, যাব নন্দিনীকে স্কুল থেকে আনতে। তো এই যে রেডি হয়ে বেরিয়েছি, এখন হাঁটতে হাঁটতে যাব স্টেশন। আর আজকে আমার অনেক লেট হয়ে গেছে, তো আমি বারবার টাইম দেখছি আর হাঁটছি। তো কি হবে জানি না, ট্রেন পাবো কিনা। তো ফাইনালি দেখো, এই যে প্রায় স্টেশনের কাছে চলে এসেছি। তো বারবার ট্রেন দেখছি, এখন কিন্তু 9:20 বাজে। আর তারপরে দেখো, এই যে স্টেশনেও এসেছি আর ট্রেনও চলে এসেছে। ফাইনালি ট্রেনটা পেলাম। তো নন্দিনীর স্কুল ছুটি হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা 1 নম্বরে আছি। আর 1 নম্বর থেকে এখন যাব 3 নম্বরের দিকে, কারণ ট্রেনের আসল টাইম হচ্ছে 10:10-এ, আর এখন কিন্তু 10টা বাজে। তো যে কোনো সময় ট্রেন চলে আসতে পারে, তাই জন্য ওপাশে গিয়ে বসে থাকবো। তো ট্রেনবাবু যখন আসবে আসবে, আবার কোনো সময় কিন্তু 10:20, 25, মানে ট্রেনের টাইমের কোনো ঠিক নেই। আর এই যে এখানে দেখছো, এখানে কিন্তু প্রচণ্ড রোদ্দুর। তো রোদ্দুরে দেখো, ওরা ছাতা মাথায় না দিয়ে কি করে যাচ্ছে। আমি বললাম ছাতা মাথায় দিতে, দিলই না। আর তারপরে ফাইনালি দেখো, এখানে এই যে চলে এলাম, আর ট্রেনও কিন্তু চলে এসেছে। আর এই যে দেখছো, নন্দিনীর হাতে কিন্তু পরোটা। তো আজকেও কিন্তু পরোটা নিয়ে এসেছি গোবরডাঙ্গা থেকে। আর সকালে তো বেশ কিছুদিন ধরে রান্না বান্না করছি না, তো এই পরোটা দিয়েই সকালের ব্রেকফাস্ট করছি। কি করব, এত গরম আর কিছুই ভালো লাগছে না। আর তারপরে তো দুপুরে রান্নার জন্য চলে এলাম। আর দুপুরে আজকে রান্না করব এই যে শাক দিয়ে, মাছের মাথা দিয়ে। তো আজকের প্রথম দিন মাছের মাথাগুলো আগে খেয়ে নিই, কারণ অনেক বড় একটা রুই মাছ এনেছিল। তো মাছের মাথাটা দিয়েই রান্না করেছি। আর কালকের হাঁসের মাংস ছিল অনেক মাংস এনেছিল, তো সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করিনি। তো এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে বড়া ভাজা করব। তো তার জন্য দেখো, এখানে শাকটা আর সুজি দিয়েছি, বেসন দিয়ে ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরে আমি এই যে দেখো, বড়াগুলো তেলের পরে দিয়ে দিলাম। আর তারপরে দেখো, উল্টে পাল্টে আমি ভালো করে বড়াগুলো ভেজে নেব। আর বড়া ভাজা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো হয়ে গেল আমার বড়া। আর তারপরে দেখো, এই যে এখানে দিয়েছি ডাল সিদ্ধ করতে। তো ডালটা রান্না করব আজকে পাট শাক দিয়ে। তো এইভাবে পাট শাক দিয়ে রান্না করলে, ডাল মানে মুসুরির ডাল পাট শাক হেব্বি সুন্দর লাগে। তো এখানে দেখো, ডালটার ভেতরে আমি দিয়ে দিয়েছি পাট শাক। আর তারপরে এই যে এখান থেকে দিয়ে দেব শস্য ফোড়ন, আর সাথে লঙ্কা। তো এটা দিয়ে ফোড়ন দেব। তো এই যে দেখো, ফোড়নটা দিয়ে দিয়েছি। তো এইভাবে রান্না করে আমি এই প্রথম খেলাম। তো কার মুখে যেন শুনেছিলাম, তো এইভাবে রান্না করে খেলে দারুণ লাগে। তা আমি আজকে ট্রাই করে দেখলাম, তো ভালো সুন্দর লেগেছিল। তো এই যে দেখো, রান্না করেছি। তো ফাইনালি এই যে আমার রান্না হয়ে গেছে। তো এইভাবে রান্না করেছি, তো ভালোই লেগেছে খেতে। আর তোমরাও অবশ্যই ট্রাই করতে পারো, আমার তো ভালোই লেগেছে। আর তারপরে দেখো, চলে এলাম আজকে, এত লেট হয়েছে। তো দেখো, তখন 6টা বেজে গেছে, পুরো অন্ধকার, দেখে বুঝতেই পারছো। ছাদে এসেছি, অন্ধকার হয়ে গেছে। আর এই যে কটা ফুলের ছবি তুললাম, এই ভিডিও করলাম। তো এটা বেল ফুল ছিল, আর এখানে দেখো এই যে এটা জবা ফুল, আরও অনেক রকমের ফুল ছিল। তো একদিন পরে মানে শেয়ার করব তোমাদের সাথে। আর এই যে নয়নতারা আছে, এই একটা কালার আছে, দুটো কালারের। তো নানান রকম ফুল আছে আমার ছাদে, তো একদিন শেয়ার করব তোমাদের সাথে। আর এই যে হচ্ছে এটা কি, কাগজ ফুল। আর তারপরে দেখো, নন্দিনী সেই সন্ধ্যা রাতের দিকে এই মানে ছাদে খেলা করছে জল নিয়ে। আর তারপরে তো এই যে ছাদ থেকে এলাম, আর এসে এই যে হাওয়া খাচ্ছে স্ট্যান্ড ফ্যান চালিয়ে। আর এত গরম, কি আর বলবো, আজকেও ভীষণ গরম পড়েছে। সকালের দিকে অতটা গরম ছিল না, কিন্তু বিকেলের দিকে প্রচণ্ড গরম। আর তারপরে রাতে আবার নন্দিনীর জন্য এই যে এখন ডিম ভাজা করব। তো এই যে দেখো, ডিমটা দিয়ে দিয়েছি। আর এবার আমি এই দেখো, প্রায় হয়ে গেছে, এই যে উল্টে দিলাম। তো ডিম ভাজা আর ডাল আর আলু ভাজা। তো এই যে আজকের রাতের
লাঞ্চ বলছি, ডিনার এটা দিয়েই তারপরে চলে এলাম ভিডিওটা শেষ করতে। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।